আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাফিউল মুজরবিন। গতদিন আমরা যেগুলো শিখিয়েছিলাম সেগুলো হলো যে এইখানে উপরের যে টুলগুলো আছে, আমাদের ভিউ, বিভিন্ন ধরনের যে ডায়লগ বক্স, এগুলাতে কোন কোন অপশন আছে, কোনগুলো কিভাবে কাজ করে, বেসিকগুলো দেখিয়েছিলাম। আজকে আমরা এখানে একটা মডেল আঁকাবো, মডেল কিভাবে আঁকাতে হয়, এবং জাস্ট এটা হচ্ছে আমাদের দুইতলা একটা জিনিস। কোনো প্ল্যান নাই স্পেসিফিক, আমরা জাস্ট কিভাবে প্রসেসটা কাজ করে সেটা শেখাবো এবং ধীরে ধীরে আমরা হচ্ছে অ্যাডভান্সে যাব। তো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমাদের এই যে একটা স্ট্রাকচার আমরা ধরে নিচ্ছি, এইটাকে আমরা বানানো কিভাবে হয় সেটা দেখাইছিলাম। এবার আমরা হচ্ছে কি করব, রাইট ক্লিক করব, এখানে আসার পরে অ্যাড অর মডিফাই গ্রিডস, এখানে যাওয়ার পরে আমাদের এখানে আসছে কি স্টোরি নেমগুলা। হ্যাঁ, তো এইটা আগে প্রথমে মডিফাই করতে হয়। আমরা বেস, বেস মানে হচ্ছে একদম নিচে যেটা আছে, অর্থাৎ আমাদের ফাউন্ডেশন লেভেলে যেটা আছে, এই প্রথম যেটা সেটাকে হচ্ছে জিএফ অথবা গ্রাউন্ড ফ্লোর নর্মালি বলা হয়। এটাকে বলা হচ্ছে 1F, মানে ফার্স্ট ফ্লোর, দেন হচ্ছে সেকেন্ড ফ্লোর 2F। ওকে, এবং ফোর্থ ফ্লোর না, এটা হচ্ছে রুফ, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, আর এটা হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে রুফ, RFF রুফ, এবং হচ্ছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। ওকে, মানে আমাদের একটা দুইতলা বিল্ডিং এটা আমরা চিন্তা করছি। এবং গ্রাউন্ড ফ্লোর মানে অর্থাৎ যেখানে হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেলটা যেখানে আমরা দাঁড়াই সেটা। ওয়ান 1F মানে হচ্ছে আমরা যেখানে আমাদের ছাদ, এবং গ্রাউন্ডে দাঁড়াইলে যেটা দেখা যায় প্রথম ছাদ, সেটা রুফ মানে হচ্ছে দ্বিতীয় তলায় উঠার পরে যে ছাদ, অর্থাৎ এটা দুইতলা বিল্ডিং এবং উপরে হচ্ছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক অর্থাৎ পানির ট্যাঙ্কি থাকবে। ফাইন, এটা চিন্তা করে আমরা হচ্ছে লিখলাম এবং ওকে করে দিলাম, তাইলে আমাদের নামগুলো এডিট হয়ে গেছে। এবং আমাদের এখানে এডিট করার পরে আসতে হবে হচ্ছে গ্রিড সিস্টেমের মধ্যে এবং মডিফাই শো গ্রিড সিস্টেম, এখানে আসতে হবে। এখানে আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে গ্রিড সিস্টেম নেম G1 নর্মালি থাকে, আমরা G1 এ রেখে দিচ্ছি। চাইলে আপনি আপনার মতো নাম দিতে পারেন, তবে G1 রাখলেই কোনো অসুবিধা নাই। সিস্টেম অরিজিন, সিস্টেম অরিজিন বলতে শূন্য, এই যে কর্নার থেকে শুরু হচ্ছে 0 0 0, এইটা 0 0 রাখলেই সবচেয়ে ভালো, না হলে প্রত্যেকটা অফসেটের সাথে আপনাকে হচ্ছে এই ভ্যালুটা যোগ করে দিয়ে দিতে হবে। এইখানে যা ডিফল্ট আছে এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই, এখানে যা ডিফল্ট আছে অল স্টোরি, এখানেও কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। ক্লিক আর শো রেফারেন্স পয়েন্ট, রেফারেন্স পয়েন্ট আমরা যখন কাজ করব তখন দেখব। এবং রেফারেন্স প্লেনস, এটাও আমাদের সিঁড়ি আঁকার ক্ষেত্রে লাগবে। এখানে আপাতত আমরা হচ্ছে প্রসেস নিয়ে আলোচনা করছি, তাই এটা যখন প্রয়োজন পড়বে আমরা অ্যাডভান্সে দেখাবো। বাবল সাইজ, এই যে এখানে হচ্ছে ABCD যে গ্রিডের যে বাবলগুলো থাকে, এগুলো সাইজ কত, 60, মোটামুটি মোর দেন এনাফ। সো এটা থাকলেই চলবে। আমাদের যেটা এডিট করতে হবে সেটা হচ্ছে যে এখানে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেটস, একটা হচ্ছে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং। তো ব্যাপারটা হচ্ছে অর্ডিনেটস মানে হচ্ছে, সাপোজ আমি যদি আপনাদের দেখাতে চাই যে একতলা আছে, মনে করেন এই বিল্ডিং যেমন হচ্ছে 0 থেকে শুরু হয়েছে, এরপরে হচ্ছে ফার্স্ট ফ্লোরে ধরেন 5 ফিট আমরা হাইট দিছি, এরপরে হচ্ছে সেকেন্ড ফ্লোরে হচ্ছে কি আগের 5, এখন আবার 10 15 এরকম করে আর কি ব্যাপারটা কাজ করার কথা। আর ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং দিলে কি হবে, আমাদের হচ্ছে 0, এটা হচ্ছে বেসে যেটা আছে সেটা হচ্ছে ধরে নিচ্ছি 0 এক্স অ্যাক্সিস বরাবর, এবং দ্বিতীয় গ্রিডের দূরত্ব হচ্ছে 12, মানে প্রথমটা হলাম ধরে নিচ্ছি 0, এরপরে হচ্ছে কত, দ্বিতীয় গ্রিডের দূরত্ব হচ্ছে 12, আমরা সাপোজ 12 ফিটের জায়গায় 13 ফিট করে দিলাম, সেকেন্ড গ্রিডকে হচ্ছে 14 ফিট করে দিলাম, এবং থার্ড গ্রিডকে 12 ফিটই রাখলাম। ঠিক আছে, এবং ওয়াই অ্যাক্সিসেও সেম ভাবে আমরা হচ্ছে এখানে হচ্ছে 14, এবং হচ্ছে এখানে হচ্ছে ধরেন 11, এবং এখানে হচ্ছে 15 দিলাম। ঠিক আছে, জাস্ট আকার সুবিধার্থে শেপটা যাতে মোটামুটি একটু অন্যরকম হয়, সো এটা হচ্ছে বিষয়। এবং এখানে জেনারেল গ্রিডস, এখানে কিছু তেমন করার প্রয়োজন নাই, অ্যাডভান্সে কিছু জিনিস করা যায়,
সেটা আমরা পরে দেখাবো। আপাতত হচ্ছে মোটামুটি এভাবেই আপনারা আপনাদের যে গ্রিড এটা কিভাবে করতে হয় আমরা যখন রিয়েল প্রজেক্ট করব তখন দেখাবো যে এটা হিসাব করতে হয় কিভাবে। আপাতত এইভাবে করেই এটা বিভিন্নভাবে দিতে হয়। আপনার যে ডিজাইন অনুযায়ী এই স্পেসিংগুলো কত হবে, কতটুকু গ্রিড নিতে হবে, এটার একটা প্রসেস আছে। অটোক্যাডে হয়তো আমি দেখাইছি অটোক্যাড টিউটোরিয়ালে কিভাবে এটা করতে হয়। তো আপাতত এটাই আমরা অটোক্যাড ফাইল থেকে হচ্ছে এই ডাটাগুলো নিব, নিয়ে হচ্ছে ওকে করে দেব। ফাইন, এই হলো আমাদের ইন্টারফেস রেডি এবং আমাদের গ্রিডগুলো রেডি। এই যে 12 ফিট, তারপরে দিছিলাম এক্স অ্যাক্সিসে 14 ফিট এবং তারপর 13 ফিট এবং এদিকে 15 ফিট, 11 ফিট, 14 ফিট। ফাইন, এটা হচ্ছে মোটামুটি আমাদের সিস্টেম এবং এটা রেডি। আরেকবার দেখি গ্রিড এবং মডিফাইয়ে এখানে একটা জিনিস হচ্ছে, আমি প্রথম বেস থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত 5 ফিট, গ্রাউন্ড ফ্লোর থেকে তারপরে 10 ফিট, রুফ পর্যন্ত 10 ফিট এবং ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক এটা নর্মালি হচ্ছে আমরা 8 ফিট অথবা 6 ফিট রাখতে পারি। না, আমরা হচ্ছে 6 ফিট দিলাম। ওকে দিয়ে দিলাম। এইটা হচ্ছে 6 ফিট আমরা রাখতে পারি, অথবা 8 ফিট রাখা হয় না, 5 ফিট থেকে 6 ফিটের মধ্যে রাখা হয় ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের। এটা ডিজাইনার বলে দিবে এবং ডিজাইন অনুযায়ী এটা আসবে। আপাতত হচ্ছে এটা রাখলাম। ওকে ফাইন, এই যে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল, আমাদের প্ল্যানটা রেডি। এই যে, এবং এটা হলো সিস্টেম। এভাবে হচ্ছে আমাদের গ্রিড রেডি করতে হয়। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের 3D অপশনটা আসছে। 3D অপশনটা আমরা যদি চাই ঘুরাই দেখতে, তাহলে এইভাবে এই যে আমরা হচ্ছে এই যে অপশন রোটেট 3D ভিউ, এটা দিয়ে আমরা করতে পারি, অথবা ভিউয়ে চলে যাব। ভিউয়ে চলে গেলেই আমরা এই যে এখানে বিভিন্ন ধরনের অপশন পাবো। এই অপশনগুলো দিয়ে আমরা হচ্ছে যে যেমন প্যান যদি দেই, প্যান দিয়ে হচ্ছে আমি এইভাবে টানে টানে দেখতে পারি। ভিউয়ের মধ্যে আরও কিছু অপশন আছে, যেমন ওয়াগ আছে, এগুলো তেমন লাগে না। এই হচ্ছে বিষয়, এভাবে করে আমরা চাইলে দেখতে পারি। এবং ডিজাইন ডিসপ্লে, এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো আমরা গতদিন সামান্য কিছু আলোচনা করেছিলাম। আচ্ছা, সো এই যে আমাদের এই যে গোলাকার যে চিহ্ন, 3D তে যখন ক্লিক করব তখন এই গোলাকার চিহ্নটা আসবে। এই গোলাকার চিহ্নটা দিয়ে আমরা হচ্ছে এইটা ঘুরাইতে পারি। ঠিক আছে, এই যে এই জিনিসটাকে আমরা দিলাম, এই যে ঘুরতেছে। ঠিক আছে, ফাইন, এই জিনিসটা আমরা করতে পারি। গেল। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যেটা করতে হবে সেটা হলো, এবারে আমাদের করতে হবে কি, আমাদের বিম এবং কলাম তৈরি করতে হবে। ঠিক আছে, আমরা হচ্ছে এটা তৈরি করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ডিফাইনে যাওয়ার পরে হচ্ছে সেকশন প্রপার্টিতে চলে যেতে হবে। এরপরে যেতে হবে কি ফ্রেম সেকশনে। ঠিক আছে, ফ্রেম সেকশনে যেতে হবে। এইটার মাধ্যমে ফ্রেম সেকশনে গিয়ে আমাদের প্রথমে যেটা করতে হবে বিম কলাম তৈরি করার জন্য, সেটা হলো যে এই যে ডিলেট মাল্টিপল প্রপার্টিস। ঠিক আছে, এইখানে ডিফল্ট অনেকগুলো থাকে, এগুলো আমাদের প্রয়োজন নেই এবং এভাবে ডিলেট করে দিতে হবে। একটা ডিলেট হবে না, কারণ একটা ডিফল্ট বাই ডিফল্ট থাকে। ওকে, একটা থাকলো আমার সমস্যা নেই। ডিলেট করার পরে অ্যাড এ নিউ প্রপার্টিতে যাব। অ্যাড এ নিউ প্রপার্টিতে যাই আমরা জানি নর্মালি হচ্ছে কলাম হচ্ছে যদি আমাদের কংক্রিট কলাম হয় এবং সেটা যদি রেক্টেঙ্গুলার হয় তাহলে রেক্টেঙ্গুলার সিলেক্ট করব। যদি এটা হচ্ছে কংক্রিট কলাম হয় এবং সার্কুলার হয় তাহলে সার্কুলার সিলেক্ট করব। স্টিল স্ট্রাকচার যদি ডিজাইন করি তাহলে হচ্ছে আমাদের কলামের বিভিন্ন শেপের হচ্ছে কলাম অথবা বিম হইতে পারে। হ্যাঁ, সেগুলো হচ্ছে আমরা ডিজাইন অনুযায়ী সেটা যে ধরনের থাকবে সেটা সিলেক্ট করবো। আপাতত নর্মালি আমরা হচ্ছে আরসিসির ক্ষেত্রে রেক্টেঙ্গুলার কলাম দেওয়ার চেষ্টা করি। সো রেক্টেঙ্গুলার দিয়ে আমি ক্রিয়েট এ নিউ প্রপার্টি, এই যে এখানে আসছে নেম। তাহলে কলামের বিএনবিসি কোড অনুযায়ী কলামের সর্বনিম্ন সাইজ কিন্তু হচ্ছে 12x12, এর কম দেওয়া যাবে না। 12 ইন্টু 12, হ্যাঁ 12x12 দিলাম। এবং এই যে 12x12 দিলাম, এখানেও কিন্তু আমাদের 12 এবং উইডো হচ্ছে 12 দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে আপনারা সেকশন দেখতে পারতেছেন, এইখানে হচ্ছে সেকশন দেওয়া আছে। এবং এই যে ম্যাটেরিয়াল প্রপার্টি আমি কিভাবে ডিফাইন করতে হয়, কেন দিতে হয়, এটা আমি বলে দিচ্ছি, এখনই দেখাবো। আপাতত 4000 PSI দিয়েই আমি হচ্ছে রেখে দিতে চাচ্ছি। এটা বিস্তারিত আলোচনা করব কিভাবে ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করতে হয়। এরপরে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কংক্রিট রেক্টেঙ্গুলার,
এবং মডিফাই শো মডিফায়ার প্রপার্টি মডিফায়ারে যাইতে হবে, গিয়ে হচ্ছে আমাদের প্রপার্টি মডিফায়ার আমাদের এডিট করতে হবে। এবং প্রপার্টি মডিফায়ার হচ্ছে বিমের জন্য আলাদা, কলামের জন্য আলাদা, এটা হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমাদের হচ্ছে এটার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, কোনটা কোনটা এডিট করতে হবে, কেন করতে হবে, এটার সাথে কি সম্পর্ক, সেগুলো হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যাল প্রজেক্ট শুরু করব তখন দেখাবো। আপাতত এগুলো এডিট করতে হয়, আমরা 1 রেখেই হচ্ছে শুরু করছি। ওকে, এরপরে মডিফাই আর শো রিবারে যেতে হবে। এটা যদি কলাম হয় তাহলে প্রথমটা, যদি বিম হয় তাহলে সেকেন্ডটা, যদি প্রথম কলাম হয় তাহলে প্রথমটা দিলাম, দিয়ে এখানে যা আছে এটা রাখলেই হবে। শুধু দিতে হবে এই যে রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইনড, এটা দিলে কতটুকু রেইনফোর্সমেন্ট, এইগুলোর আর কোনো মূল্য নাই, সেগুলো আর বেশি সমস্যা না। রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন দিলে এগুলো আর সে নিবে না, কোন দিকে কয়টা দেওয়া হয়েছে আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। আর রেইনফোর্সমেন্ট টু বি চেক দিলে তখন কিন্তু এই প্রত্যেকটা ডাটা হচ্ছে ভ্যালিড, এই প্রত্যেকটা ডাটা দেয়ার বেসিসে সে হচ্ছে বিশ্লেষণ করবে এবং দেখাবে যে আসলেই এটা ফেল করতেছে কিনা। হ্যাঁ, আমরা যদি ডিজাইন করে ফেলি, অথবা অনেকেই হচ্ছে ম্যানুয়ালি ডিজাইন করে কয়টা রড দেয়, তারপরে সেই রডটা এখানে প্লেসমেন্ট দিলে যে এক্স ডিরেকশনে হচ্ছে আমরা 3টা, ওয়াই ডিরেকশনে 5টা, এরকম করে যখন দিব। আচ্ছা, এটা দিয়ে আমরা চাইলে চেক করতে পারি, আমরা ডিজাইন রেখে দিচ্ছি। ঠিক আছে, এই যে 2 হইলো এটা, 3 হইলো এইটা, ঠিক আছে ফাইন, এটা রেখে দিচ্ছি। শো সেকশন প্রপার্টি এখানে কিছু করা লাগে না, মেইনলি হচ্ছে আমরা নামটা এডিট করব, সেকশন ডাইমেনশনটা চেঞ্জ করব, এবং হচ্ছে মডিফায়ার চেঞ্জ করব, এবং রিবার প্রপার্টি চেঞ্জ করব। মডিফায়ার অবশ্য পুরো প্রজেক্ট শেষ হওয়ার পরেও করা যায়, তারও কিছু বেনিফিট আছে, কিছু চেক দেওয়ার ক্ষেত্রে আমরা যদি তখন হচ্ছে আমরা এই মডিফায়ারটা পরে ডিরেক্ট সিলেক্ট করে চেঞ্জ করতে পারি, এটা কাইন্ড অফ বেটার। আচ্ছা, আমরা 1 রেখেই কাজ করি, ফাইন। আমাদের তাহলে কলাম একটা ক্রিয়েট হইলো, এবং দ্বিতীয়টা আমার দরকার পড়ছে না, আমি ডিলিট করে দিই যাতে আমার ক্লারিফিকেশন আসে। এবং অ্যাড এ নিউ প্রপার্টি, এবার আমরা একটা বিম ক্রিয়েট করে দেখি। সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে বিতে বিম হচ্ছে আমরা 12, সাপোজ ইস্টু হচ্ছে 12 একটু হচ্ছে 15, আমরা বিম 12-15 ক্রিয়েট করতে পারি। তাহলে আমাদের ডেপথ হচ্ছে 15, এটা যিনি মাথায় রাখতে হবে, এবং উইথ হচ্ছে 12, ফাইন। এই 13 কেন হবে, 12 হবে আর কি। আচ্ছা, এখানে হচ্ছে রিভার, এখানে হচ্ছে আমাদের অবশ্যই তাহলে বিম সিলেক্ট করে দিতে হবে, এবং বিমের ক্লিয়ার কভার দিয়ে দিতে হবে কত, বিমের ক্লিয়ার কভার হচ্ছে 1.5, এবং বটম বারেরও 1.5। হ্যাঁ, আচ্ছা, নর্মালি বিম কলামের 1.5 থাকে, এবং মাটির নিচে যেটা যায় সেটা 2.5 থেকে 3 থাকে ক্লিয়ার কভার। ঠিক আছে, মানে গ্রেড বিম থেকে নিচে যেটা থাকে ফাউন্ডেশন পর্যন্ত, সেগুলোর হচ্ছে ক্লিয়ার কভার 3 ইঞ্চি থাকে, 2.5 ইঞ্চি সর্বনিম্ন দিতে হয়। আচ্ছা ফাইন, এভাবে করে আমরা চাইলে ডিজাইন করতে পারি। ওকে দিয়ে দিলাম। এবং মডিফায়ার বললাম তো, মডিফায়ার 1ই রাখবো শুরুতে, আমরা যখন আমাদের মডেল শেষ হবে তখন আমরা চাইলে মডিফায়ারটা চেঞ্জ করতে পারি। ফাইন, ওকে করে দিলেই হচ্ছে আমাদের বিম কলাম ক্রিয়েট হলো। আচ্ছা, এবার আমাদের বিম কলাম ক্রিয়েট হলে আমরা জাস্ট একটু দেখাই যে আমি হচ্ছে বিম ক্রিয়েট করব। এইখানে দেখতে হবে যে 1 স্টোরি সিলেকশন আছে, অল স্টোরি সিলেকশনে নিলাম, এটাকে একটু বড় করে দিলাম। দেওয়ার পরে আপনারা দেখবেন, লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে ডান সাইডে 3D তে দেখাচ্ছে। এখানে বিভিন্ন অপশন আছে, আপনার হচ্ছে এই যে ড্রতে গেলে আপনার ড্র হচ্ছে বিম, হ্যাঁ, বিম ড্র করার জন্য কুইক ড্র বিম আছে, কুইক ড্র কলাম আছে। আমি কুইক ড্র কলাম হচ্ছে নিলাম, নেওয়ার পরে এইখানে হচ্ছে আপনার প্রপার্টিজ অফ অবজেক্ট আসবে, এবং এখানে আমি কলাম সিলেক্ট যদি না থাকে তাহলে কলামটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে, অথবা এইখানে বাম সাইডে যে ইন্টারফেসটা আছে সেখান থেকেও আপনি চাইলে কুইক ড্র কলামটা এই যে সিলেক্ট করে নিতে পারেন। নেওয়ার পরে আপনি এই যে গ্রিডগুলোতে সিলেক্ট করলেই এক একটা করে কলাম ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, আপনারা এই ডান সাইডেও দেখতে পারতেছেন। সাপোজ হচ্ছে আমাদের গ্রিডের প্রত্যেকটা জায়গায় হচ্ছে একটা করে কলাম আমি দিতে চাচ্ছি, তাহলে আমি খুব একটু ফাস্ট করি,
করে হচ্ছে আমি কলাম ক্রিয়েট করি। কলাম ক্রিয়েট করা হয়ে গেলেই আমরা হচ্ছে বিম দিব, বিম দিয়ে মোটামুটি দেখবো যে একটা স্ট্রাকচার কিভাবে হয়। জাস্ট এখানে কি লেফট বাটন ক্লিক করলেই কিন্তু আমাদের কলামগুলো বসে যাচ্ছে, এবং যেহেতু এখানে অল স্টোরি দেওয়া আছে তাই প্রত্যেকটাতেই কলাম ক্রিয়েট হচ্ছে। ভিডিওটা হয়তো লেন্দি হচ্ছে, জাস্ট আমি আর 1 মিনিটে শর্টকাটেই দেখাচ্ছি। এরপরে হচ্ছে ড্রতে যাব, ড্রতে যাওয়ার পরে ড্র বিম কলাম এবং কুইক ড্র বিম, কুইক ড্র কলাম আছে, কুইক ড্র বিমে যাব। বিমে গেলেই আমরা হচ্ছে অল স্টোরি যেহেতু সিলেক্ট করা আছে, জাস্ট আমরা এইভাবে যদি ক্লিক করে করে যাই তাহলে এই দেখেন এখানে হচ্ছে তৈরি হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের বিমগুলো। জাস্ট ক্লিক করি, ক্লিক করে করে আমরা চাইলে এটা দিয়ে সহজেই এক ক্লিকে আমরা বিম ক্রিয়েট করতে পারি। অথবা আরেকটা সহজ কাজ করতে পারি, এইভাবে ধরে আমরা যদি টান দেই যেখানে যেখানে বিম নাই সেখানে সেখানে বিম ক্রিয়েট হয়ে যাবে। এবং এই যে আমাদের মোটামুটি আমরা যদি এই অপশনে যাই, এইটাকে বলে হচ্ছে সেট ডিসপ্লে অপশন, ঠিক আছে। আচ্ছা, এটা আবার অন্য জায়গাতেও গেলে পাওয়া যাবে। হ্যাঁ, আমরা জাস্ট এই আইকনটা দিয়ে দেখাচ্ছি, আবার হচ্ছে আমরা ভিউ থেকেও দেখতে পারি। হ্যাঁ, এই যে সেট ডিসপ্লে অপশন, কন্ট্রোল ডাব্লিউ চাপলেও হচ্ছে আমাদের সেট ডিসপ্লে অপশন চলে আসবে। আমি ভিউ থেকে ওই সেট ডিসপ্লে অপশনে যাওয়ার পরে আমরা এইখানে যদি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, কলাম দেখতে চাই কিনা, বিম দেখতে চাই কিনা, এগুলো আমি পরে দেখাবো কিভাবে কি দেখতে হয়। জাস্ট এখানে একটা জিনিস দেখাই, সেটা হলো জেনারেলে গিয়ে অবজেক্টে গিয়ে এই যে শেল অ্যাসাইনমেন্ট, শেল মানে কিন্তু স্ল্যাব, আর ফ্রেম মানে কিন্তু ফ্রেম, ইউনিক নেম সেকশনটা আমি জাস্ট টিক মার্ক করে দিতে চাই। এই ফ্রেমের অ্যাপ্লাই করলাম, এই যে ফ্রেমের কোনটাতে কত অ্যাপ্লাই করছি সেটা জাস্ট দেখতে যেতে পারি। হ্যাঁ, এই যে সি 12x12, হ্যাঁ 12x12 সব জায়গায় ইমপ্লিমেন্ট করছি, সেটা দেখার জন্য আমি সেট ডিসপ্লে অপশনটা ইউজ করতে পারি। এবং কুইক ড্র স্ল্যাব হচ্ছে এটা, হ্যাঁ কুইক ড্র ফ্লোর স্ল্যাব, এটাও হচ্ছে এভাবে জাস্ট ক্লিক করলে আমাদের স্ল্যাবগুলো ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু অল স্টোরি দেওয়া আছে তাহলে ফুল স্টোরির জন্য আমরা দিয়ে যাচ্ছি প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে আমাদের স্ল্যাব ক্রিয়েট হবে। এবং স্ল্যাব ক্রিয়েট হইলো। এখন এখানে আমরা অল স্টোরিকে 1 স্টোরি করে দিব, 1 স্টোরি করে দিয়ে এই যে আমাদের প্ল্যান আছে 2D ভিউ, এইখানে প্ল্যানে ক্লিক করব, এই যে সেট প্ল্যান, প্ল্যানে ক্লিক করার পরে বেসে যাব। বেসে তো নর্মালি হচ্ছে আমাদের স্ল্যাব থাকে না, বেসে আমাদের কোনো স্ল্যাব থাকে না, যার কারণে হচ্ছে প্রত্যেকটা স্ল্যাব সিলেক্ট করে করে এই যে ক্লিক করলেই সিলেক্ট হবে এবং ডিলিট বাটন চাপে ডিলিট করে দেব, ঠিক আছে। সেম ভাবে আমাদের প্ল্যানে যাব, যাই রুফ ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক সাপোজ আমি হচ্ছে এই জায়গাটায় ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক দিব, তাহলে হচ্ছে নর্মালি এখানে যদি আমি সিঁড়ি চিন্তা করি তাহলে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক এখানে হবে, তাহলে সিঁড়ির উপরে নর্মালি আমরা দেওয়ার চেষ্টা করি। তাহলে এই টপ স্টোরিতে 1 স্টোরি সিলেক্ট থাকা অবস্থায় এইটা বাদে বাকি সবগুলো হচ্ছে আমি ডিলিট করে দিব, কারণ এখানে তো আমার কোনো স্ল্যাব থাকবে না, শুধু ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের উপরের যে স্ল্যাবটা সেটা থাকবে। ফাইন, এখন যদি আমরা এই যে নিচে অ্যারো চিহ্ন ক্লিক করি তাহলে এটা হচ্ছে এই যে উপরে দেখতে পারবেন 25 ফিট। হ্যাঁ, এটা হচ্ছে রুফের মধ্যে আমরা আসি, রুফের স্ল্যাব দেখা যাচ্ছে, 1F এর স্ল্যাব দেখা যাচ্ছে, এবং এই নিচে হচ্ছে জিএফ মানে গ্রাউন্ড ফ্লোর। অনেক সময় দেখা যায় আমরা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরেও স্ল্যাবটা দেই না, কারণ গ্রাউন্ড ফ্লোর আমরা সরাসরি মাটিতে লোড ট্রান্সফার করে, আবার বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনের উপর ডিপেন্ড করবে, আমরা নর্মালি গ্রাউন্ড ফ্লোরেও স্ল্যাবটা দেই না, ঠিক আছে। তাহলে আমরা শুধুমাত্র যেগুলা ফ্লোর সেখানে এই যে আমাদের ফার্স্ট ফ্লোর এবং রুফের মধ্যে আমি স্ল্যাবটা রাখছি, আর বাকি জায়গায় হচ্ছে আমার স্ল্যাব প্রয়োজন পড়ছে না তাই ডিলিট করে দিয়েছি। মোটামুটি একটা স্ট্রাকচার আমরা যদি এই যে 3D তে সিলেক্ট করে যদি আমরা দেখি তাহলে এই যে মোটামুটি আমাদের একটা ফ্রেম কিন্তু দাঁড় করাইছি। এইখানে হচ্ছে এগুলা হচ্ছে কি গ্রেড বিম, ঠিক আছে। সো গ্রেড বিমের আরো কিছু কাজ আছে, এগুলা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। মোটামুটি একটা 3D একটা কিভাবে তৈরি করতে হয়, মোটামুটি আঁকাইতে হয়, এই জিনিসটা মোটামুটি আমি আজকে শিখাইছি। আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।